আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ভয়াবহ বিপর্যয়ের পর ফের বন্যার শঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে নেপাল ও চীন। জানা গেছে বুধবারের আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ধ্বংসস্তূপ আটকা পড়ে নেপাল তিব্বতের জিরং সীমান্ত এলাকায় থাকা হ্রদের পানি বেড়ে একটি বাঁধ ভেঙে গেছে। এতে ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় শুক্রবার উদ্ধার অভিযান স্থগিত করা হয়। ফলে সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। 2 দিনের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত 475 জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া নেপাল ও তিব্বতে এখনও নিখোঁজের সংখ্যা প্রায় 1,500, যাদের অধিকাংশই ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 28টি দেশের পর্যটক। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো ও যোগ্যদের সংখ্যা কম বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সারা দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। সকালে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইনজীবী হিসেবে অর্থের মানদণ্ডে সবকিছু মূল্যায়ন না করে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিং এর দিকে ধাবিত হচ্ছে। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ করেছি। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 7 জনের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে আয়োজিত জানাজায় অংশ নেন হাজারো মুসল্লি। এর আগে বৃহস্পতিবার বিকেলে তাদের মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে প্রশাসনের সহায়তায় রাতে মরদেহগুলো আত্রাই নিয়ে আসা হয়। সকালে জানাজা শেষে স্বজনেরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। গত 9 আগস্ট রিয়াদে সোফা কারখানায় আগুনে প্রাণ হারান 16 বাংলাদেশি, যার মধ্যে 9 জনের নিথর দেহ দেশে পৌঁছালো। এই 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাইতে। রাজধানীতে কারওয়ান বাজারে সবচেয়ে কম দামে মিলছে পেঁপে, কেজি প্রতি 30 টাকায়। আবার দামের ডাবল সেঞ্চুরি চলছে শীতের আগাম সবজি শিমের। এর মাঝে অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে চিনি ও আটা ময়দার দাম। ভাদ্র মাসের প্রকৃতির গুমোট ভাবটা চলছে বাজারেও। ভ্যাপসা গরমে নাভিশ্বাস ওঠা লোকজন বাজারে ঢু মারতেই পণ্যের দাম শুনে আরও বেকায়দায় পড়েন। ধানের খরচ যে হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে ভবিষ্যতে চালের দাম কমবে কিনা সেই প্রশ্ন রয়েই গেছে। 80 থেকে 90 টাকার ঘরে স্থিতিশীল রয়েছে চাল। যারা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ, বেড়েছে চিনির দাম। সঙ্গী হিসেবে মূল্য বৃদ্ধির তালিকায় রয়েছে আটা ময়দা। খোলা চিনি ছিল আপনার 100 টাকা বা 101 টাকা, এখন সেই খোলা চিনির দাম প্রায় 115 টাকা হয়ে গেছে। 2 কেজি ময়দা ছিল আমাদের 120 টাকা কিনা বা 115 টাকা, আর সেই 2 কেজি ময়দা এখন প্রায় 140-45 টাকা কিনা। রাজধানীর বাজারে সবচেয়ে দামি সবজি শিম কিছুটা কমলেও বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। এছাড়া বেশিরভাগ মৌসুমী সবজি কিনতে হচ্ছে 60 থেকে 100 টাকায়। না, সবজির দামটা কিছুটা সহনীয়, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে তুলনামূলক একটু কম রয়েছে, তবে আরেকটু সহনীয় হলে ক্রেতাদের কিনতে ভালো হয়। আগে যে চড়া বাজারটা ছিল তার চাইতে একটু কম, এই আর কি। মূলত আসলে 1 কেজি করলা 50 টাকা 40 টাকা হওয়াটাই তো স্বাভাবিক। বেগুন ছিল গত সপ্তাহে 120, এখন বেগুন 100। করলা ছিল গত সপ্তাহে 100, এখন 60। টমেটোর দাম কমে গেছে 100 টাকা কেজি। সিমের দাম একটু বেশি, 200 টাকা কেজি। কাঁচা সবজি গত সপ্তাহের তুলনায় অনেক কমে গেছে। পেঁয়াজ রসুন আগের দামে থাকলেও 20 টাকা বেড়েছে আদাতে। চানা রসুন বেচতেছি 160 টাকা, আর দেশি রসুনটা বেচতেছি 100 টাকা, আদা বেচতেছি 180, পেঁয়াজ 50। সরবরাহ বাড়ায় মাছের দাম কমেছে বলে দাবি বিক্রেতার, তবে দেশীয় প্রজাতির মাছের দাম নিয়ে ক্ষোভ বেশি। তেলাপিয়া মাছ 180-90 টাকা কিনতে পারে, সিলভার কাপ 170-80 কিনতে পারে, কই মাছ 180-90-200 টাকা,
আপনার মৃগেল যেটা 1 কেজি এটা 230-40 টাকা, রুই মাছ 1 কেজি যেটা এটা আমার 280-300 টাকা। মানে আমদানি কম, ক্রেতা কম বাজারে, সেই জন্য মাছের দাম প্রতিটা কেজিতে একটু কম। আজকে মাছের দাম একটু কম, রুই মাছ আপনার 350 টাকা কেজি নিয়েছে। এ সপ্তাহে কারণ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 ও খাসির মাংস 1250 টাকায়। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। মোনাকোর গ্রিমালদি ফোরামের সম্পূর্ণ নতুন ধাঁচের এবারের ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 2026-27 মৌসুমে দামামা বেজেছে আনুষ্ঠানিকভাবে। পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিক, ম্যান সিটি, লিভারপুল, আর্সেনাল কিংবা ইন্টার মিলান, ইউরোপের 36টি হেভিওয়েট ক্লাব আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায়। মোনাকোর গ্রিমালদি ফোরামে সম্পূর্ণ নতুন ধাঁচে অনুষ্ঠিত হয়েছে এবারের ড্র, যেখানে এক মুহূর্তেই ভেসে উঠে 8টি দল এবং তাদের প্রতিপক্ষের নাম। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের নাম উঠে সবার আগে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুতেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে রেকর্ড 15 বারের চ্যাম্পিয়নদের। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ আর্সেনাল ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রাথমিক পর্বের লড়াইটাও সহজ হচ্ছে না। ফরাসি জায়ান্টদের সামনে প্রতিপক্ষ হিসেবে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ পাওয়ার হাউস ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হওয়ার পাশাপাশি সিটির মাঠে গিয়ে খেলতে হবে লুইস এনরিকের শিষ্যদের। অন্যদিকে বার্সেলোনাও বেশ শক্ত প্রতিপক্ষ পেয়েছে। ঘরের মাঠ নু ক্যাম্পে তারা লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। পাশাপাশি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেও মাঠে নামবে কাতালানরা। ইংলিশ লিগের অন্যতম সেরা দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানির বায়ার্ন মিউনিক, স্প্যানিশ ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে। এবারে লিগ পর্বে গতবারের রানার্স আপ আর্সেনালের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ছাড়াও বরুসিয়া ডর্টমুন্ড ও লিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে গানাররা। আগামী 8 থেকে 10 সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম লেগের ম্যাচগুলো। দীর্ঘ লড়াই শেষে আগামী বছরের 27 জানুয়ারি লিগ পর্বের শেষ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে। আর জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের পরিচিত হোম ভেন্যু মেট্রোপলিতানো স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।